আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। তবে এই ভিডিওটা সবারই প্রয়োজনে আসবে। আমরা মেয়েরা সব সময় কিছু গোল্ডের গয়না ইউজ করি। তো আমাদের একটা সমস্যায় পড়তে হয় যে কয়দিন পর পরই গয়নাগুলো একটু ময়লা হয়ে গিয়েছে। তো ওই ময়লাটা কিভাবে আপনারা ওয়াশ করবেন? আর এটা ওয়াশ করতে 2 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। তো ওই নিয়মটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই ভাবতে পারেন যে গোল্ড নষ্ট হয়ে যাবে কিনা। এই 3টা উপকরণ যদি আপনারা ইউজ করেন গোল্ড নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্সই থাকে না। আর আমি আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই কাজটা করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। এখানে আপনারা যে কোনো ধরনের টুথপেস্ট নিতে পারেন, ঘরে যেটা আছে ওইটাই। আমি এখানের মধ্যে কোলগেট নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণে দিলাম। এখন দিয়ে দিব শ্যাম্পু। শ্যাম্পুটা আপনারা ঘরে যেটা আছে ওইটাই ইউজ করবেন। আমি এখানের মধ্যে সানসিল্কটা দিয়েছি। সানসিল্ক এখানের মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস আমি এখানের মধ্যে 1 চা চামচ মতো দিয়েছি। এখন এই 3টা উপকরণকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এগুলো মিশাতে মিশাতে দেখবেন যে এরকম একটু সাদা টাইপের হয়ে আসছে। তো ওই পর্যায়ে মিশানোটা আমরা বন্ধ করব। এখন আমরা এখানের মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটা কিন্তু কুসুম গরমে নিবেন, একদম টাটকা গরম কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। তো পানিটা আমি এমন পরিমাণে দিচ্ছি যাতে গোল্ডগুলো দেওয়ার পর এগুলো পানির ভিতরে ডুবে থাকে। এখানের মধ্যে মোট আমি 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। এখন চামচটা দিয়ে এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এগুলো কিন্তু একদম ফেনা ফেনা করা যাবে না, ঠিক এরকমভাবেই করতে হবে। তো এখন আমার যতগুলো গোল্ড ছিল আমি একটা একটা করে সব কিছুই দিয়ে দিচ্ছি। আর আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটার পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন। পানিটা প্রথমে কি কালার ছিল আর গোল্ডগুলো দেওয়ার পর কি কালার হয়ে যাচ্ছে ওইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এখন এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো এইভাবেই রেখে দিব, বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি যে গোল্ডগুলোকে ভিজে রেখেছিলাম ওইগুলোকে হাতের সাহায্যে এই ফেনা দিয়ে একটু ভালো মতো ঘষে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা পুরনো কোনো ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো খুব সহজেই কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সবগুলো গয়নাকে একটু ভালো মতো ঘষে ঘষে তারপর এগুলোকে আমি তুলে ফেলছি। সবগুলো তুলে ফেলার পর এই পানিটাকে বদলিয়ে আমি পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি। এখন গোল্ডগুলোকে আমি এই পরিষ্কার পানির মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে তারপর তুলে ফেলবো। এগুলোকে উঠানোর জন্য আমি একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। এখন এই কাপড়টার মধ্যে সবগুলো গোল্ডকে দিয়ে দিব। তারপর এটার মধ্যে যে এক্সট্রা পানিগুলো ছিল ওইগুলোকে খুব ভালো মতো মুছে ফেলছি। আর এখন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আগের তুলনায় কতটা বেশি এগুলো ক্লিন হয়ে গিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ভিডিওটা ফলো করে যদি আপনারা গোল্ডগুলোকে এইভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু গোল্ডের কোনো ক্ষতিও হবে না আর আপনাদের গোল্ডগুলো খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। তো আপনাদের সাথে কিন্তু আমি সবগুলো গোল্ডকে সুন্দর মতো দেখিয়েছি। আর এখন দেখাবো চুড়িটা। দেখুন চুড়িটা কি সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে। আর এখন দেখাবো বিফোর আফটার। এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার। আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।